নমস্কার, আমি সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আপনাদের কাছে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছের একটি নতুন রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা ছিল লাউ চিংড়ি। তো আপনারা অনেকেই অনেকভাবেই লাউ খেয়ে থাকেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা কিভাবে রেডি করে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটু ছোট সাইজ লাউয়ের হাফটা কেটে রেখেছিলাম আলু ভাজার মতো সরু সরু করে। এরপর আমি নিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে, আর সামান্য পরিমাণ আদা, আর 1 চামচ মতো গোটা জিরে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, যেটা আমি ভালো করে খোলা ছাড়িয়ে বেছে ধুয়ে রেখেছি। এরপর আমি ম্যারিনেট করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি নুন স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। ওটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপরেই আমি গ্যাসের ফ্লেমটা অন করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম এবং এরপর একটা কড়াই বসিয়ে দেব রেসিপিটা রেডি করার জন্য। কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর ফোড়নে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এরপরেই দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবং একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কার গায়ে যাতে আঁচটা লেগে যায় সেই রকম করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরেই আমি বেটে রাখা আদা জিরেটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ আদা জিরে বেশিক্ষণ ভাজলে যে কোনো রান্নাটা তেতো হয়ে যেতে পারে। তাই খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। কিছুক্ষণ ভেজেই আমি একটা পাত্রে আলাদা করে হলুদ পেস্ট করে রেখেছিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে, ওটা অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে আদা জিরে কাঁচা লঙ্কার সাথে হলুদের গুঁড়োর পেস্টটা যাতে মিশে যায় সেইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং জলটা মেরে একটু গ্রেভি হয়ে আসবে, এরকম পর্যায়ে করে নিতে হবে। দেখুন আমি এখন সেটাই করছি। এরপর নাড়াচাড়া করতে করতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং আবারও নাড়াচাড়া করে ভালো করে জলটা মেরে নিচ্ছি। দেখুন তেলটাও খুব ভালো করে ছেড়ে দিয়েছে আর জলটাও মরে গিয়ে খুব ভালো করে গ্রেভি হয়ে এসেছে। এই সময়তেই দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এখানে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে ওইটা কষে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষে নিতে হবে। দেখবেন কষাতে কষাতেই মাছটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। আমি কিন্তু চিংড়ি মাছের যে কোনো রেসিপিতে বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচা চিংড়ি মাছটাই ব্যবহার করি। ভাজাটা খুব কমের ভাগই ব্যবহার করে থাকি, কারণ কাঁচা চিংড়ি মাছ ব্যবহার করলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটার সাথে মশলাগুলো। দেখুন এখনই খুব সুন্দর একটা কালারও এসেছে আর তেলটাও একেবারেই ছেড়ে দিয়েছে। এরকম করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এরকম পুরো শুকনো শুকনো হয়ে আসবে, সেই সময়তেই দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলো। আমি কেটে রাখা লাউগুলো সব দিয়ে দিলাম।
এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নিচের যে মশলাগুলো চিংড়ি মাছের সাথে কষানো হচ্ছিল ওই মশলাগুলো লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি সব লাউগুলোর সাথে চিংড়ি মাছ এবং সমস্ত মশলাগুলো। এই রেসিপিটাও রেডি করতে কিন্তু একদমই জল লাগবে না, কারণ লাউ থেকে যে জলটা বেরোবে ওই জলের মধ্যেই এই রেসিপিটা পুরোপুরি রেডি করা হয়ে যাবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটা পাত্র ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর খুলে ফেলেছি ঢাকাটা। তো দেখুন এখনই কতটা জল বেরিয়ে এসেছে লাউয়ের থেকে। এই রকমভাবে এতটাই জল বেরোবে যে আর রান্নাতে আলাদা করে কোনো জলের ব্যবহার করতে হবে না। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও একবার ঢাকা দিয়ে দেব। আবার 2-3 মিনিট মতো ঢাকাটা দিয়েছি, তারপর খুলে নিয়ে দেখলাম আরও অনেকটা জল বেরিয়ে এসেছে। দেখুন যতটা জল বেরিয়ে এসেছে এতটাতেই লাউটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং যতটা জল রয়েছে অতটা শুকনো হতে হতে লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা রেডি করা কিন্তু খুবই সোজা, কিন্তু যতটা সোজা রেসিপিটা রেডি করা, খাওয়ারের স্বাদটা ছিল কিন্তু অনেকটা বেশি। এরপর আবার ঢাকা দিয়ে দিয়েছি, খুলে দেখলাম যে জলটা অনেকটা মরে গেছে এবং লাউগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। এরপর খুন্তির সাহায্যে ভালো করে ঘেঁটে ঘেঁটে এই রকম করে ঘাঁটা অবস্থায় একটা নিয়ে চলে আসতে হবে। দেখুন খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি লাউগুলো। লাউটাও কিন্তু খুব নরম ছিল, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, সামান্য একটু চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স করবে, তাই জন্য আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবং ভালো করে নাড়াচাড়া করে চিনিটা সবটা মিশিয়ে দিচ্ছি লাউ চিংড়ি মাছ সমস্তর সাথে। দেখুন এইভাবে পুরোপুরি জলটা মরে যাবে আর এই রকম শুকনো শুকনো হয়ে আসবে। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।